अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू वल्लज़ीना ऊतुल इल्म दरजात वक़ाल तआला इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लहाफ़िज़ून वक़ाल तआला क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन सदक़ल्लाहु मौलाना अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल्लाहा यरफ़उ बिहाज़ल क़ुरआनि अक़वामन व यज़उ बिही आख़रीन। মানুষ দামি হয় যখন মানুষ ঈমান ভালো হয়। মানুষের কাতারে স্থান লাভ হয় যখন মানুষ আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে, আল্লাহ পাকের সামনে মাথা নত করে। আল্লাহ পাকের সামনে যে মাথা নত হয় সেই মাথা উঁচু হয়, সেই মাথার দাম বাড়ে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাজুর খলিফা ख्वाजा अज़ील हसन मरज़ूक़ रहमतुल्लाह अलैह बोलें जे सर रखा है हमने दर जाना न समझ कर আমরা যে সেজদায় মাথা রাখি মহান রব্বুল আলামিনের চৌকাঠের উপর মাথা রাখি, আল্লাহ পাকের কদমের উপরে মাথা রাখি। আহা ওই মাথা কত দামি, যেই মাথা মহান আল্লাহর কদমের মহান পরশ লাভে ধন্য হয়। काफिर है जो सजदा करे बुतखाना समझकर, मूर्तिर घरे गया जरा सिजदा करे तारा तो काफिर हो जाए, কিন্তু মহান আল্লাহর কদমে যারা সিজদা করে তারা বহুত মর্তবা वाला। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বলেন যে लेक ज़ौक़ सिजदाए पेश खुदा खुशतर आयत अज दुसद मुल्कतरा। আল্লাহ পাকের সামনে এক সিজদা করা শত শত বাদশাহীর থেকেও বেশি দামি। এক সিজদা এত দামি, এত মূল্যবান। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদের এই কপালকে সিজদার জন্য কবুল করেন। সিজদা করতে করতে যেন মহান রব্বুল আলামিনের সম্মুখে হাজির হওয়ার তৌফিক হয়। চট্টগ্রামে এক বুজুর্গ ছিলেন শেখুল ইসলাম হজরত মাদানীর খলিফা এবং শিষ্য হজরত মৌলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বারবারই বলতেন এবং প্রায়ই বলতেন যে आरज़ू ये है कि निकले दम तुम्हारे सामने। হে আল্লাহ, একটাই মনের বাসনা, আমার দম যেন বের হয় তোমার সামনে। आरज़ू ये है कि निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। তুমি আমার সামনে, আমি তোমার সামনে। এ হালতে যেন আমার দম বের হয়ে যায়, সেটাই শুধু মনের একান্ত বাসনা। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि खलीफा हजरत ख्वाजा अज़ील हसन मरज़ूक़ रहमतुल्लाह अलैहि বলেন যে মানুষের হাজার বাসনা থাকে, আমার কোনো বাসনা নাই, সব বাসনা শেষ। তিনি বলেন যে
हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। हे अल्लाह, আপনাকে পাওয়ার বাসনা ব্যতীত আর কোনোই বাসনা নাই এই অন্তরে। আপনার কথা ছিল যে দিলকে অন্য সকলের থেকে খালি করো, তো দিলে আমি আসন গ্রহণ করব। তো আমার দিল থেকে সকলকে বের করে দিছি। হে প্রিয় মাওলা, হৃদয়ে আপনি এখন আসন গ্রহণ করেন। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যখন আল্লাহকে সিজদা করে, আল্লাহর হুকুমের অধীন চলে, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, সেই মানুষের মর্তবা কত বড় যে খেয়াল করো যে যে জমিনের উপরে মানুষ সিজদা করে, সে জমিন পহেলা কত দামি। হ্যাঁ, যখন মানুষ জমিনের উপরে সিজদা করে, এই জমিন দোনো জাহান থেকে বেশি দামি হয়ে যায়, দোনো জাহান থেকে মূল্যবান হয়ে যায় ওই জমিন, যে জমিনের উপরে বান্দা আল্লাহকে সিজদা করে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নারায়ে মস্তানা খুশমি আয়দম তাবত জানা চুনিমি বায়দম। হে আল্লাহ, ব্যথা ভরা আর ভালোবাসা ভরা দিল নিয়ে আপনাকে খালি ডাকতে ইচ্ছা করে। যতদিন জীবন আছে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আপনার ভালোবাসা সিক্ত ডাকা ডাকির তৌফিক আমার হইতেই থাকে। হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাই মুসলমান, যে হালই আছো, যতই তুমি পতিত, কিন্তু আল্লাহ বড় মেহেরবান, বড় দয়াবান। আল্লাহকে ডাক দাও, তোমার জন্য রহমতের দুয়ার খুলে যাবে। তু হো কিসি ভি হাল মে মাওলা সে লव लगाए जा, কুদরত जुल जलाल में क्या नहीं गिर गिराए जा। যে হালই আসো, আল্লাহকে ডাক দো। আল্লাহ পাক বড় শক্তিওয়ালা, বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে বালু কোনাকে শ্রেষ্ঠ হীরায় পরিণত করতে পারেন, শ্রেষ্ঠ কাঞ্চনে পরিণত করতে পারেন। আল্লাহ পাক কাদের মুতলাক। আল্লাহ তাআলার কাছে চাও, खोले हुआ न खोले दर, उस पे हो क्यों तेरी नज़र, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু তোমার জন্য খাস রহমতের দুয়ার খুললেন কিনা সেই টেনশনে তুমি থেকো না, বরং ডাকতে থাকো। ডাকার মধ্যেই কামিয়াবি। কেন? কারণ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন যে বান্দা যখন আমাকে ডাকে, কিছু আমার কাছে চায়, আমি একদম নিকট থেকে সব শুনি, এবং আমার বান্দা ডাকাডাকি করতে থাকে, আমি অবশ্যই আমার বান্দাকে সাড়া দিই। বান্দা ডাকলেই আল্লাহ পাক সাড়া দেন, এবং আল্লাহ পাক অপেক্ষায় থাকেন যে বান্দা কখন ডাকবে। দুনিয়ার জরুরতের জন্য, আখিরাতের জরুরতের জন্য, যে কোনো বিষয়ে বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন, বড় নৈকট্য তাকে দান করেন। আদ-দুআ মুখুল ইবাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার দ্বারা মানুষ যে ইবাদতের দ্বারা যে মহান নৈকট্য মকসুদ হয়, উদ্দেশ্য হয়, দোয়ার দ্বারা সে মহান নৈকট্য অর্জন হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাধারণ মুসলমান দোয়া করেন আর আল্লাহর ওলিরাও দোয়া করেন। সাধারণ মুসলমানের দোয়া হয় ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, রিজিকের জন্য, মুশকিল আসান করার জন্য, কোনো একটা উদ্দেশ্য নিয়ে, দুনিয়া আখিরাতের একটা টার্গেট নিয়ে আসে দোয়া করে। কিন্তু আউলিয়া কেরাম যখন দোয়া করেন, তাদের উদ্দেশ্যই হয় মহান আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় আলাপ করতে থাকা। এর মধ্যে বড় মজা। আল্লাহ পাকের সামনাসামনি এভাবে কথা বলতে পারার মধ্যে মজাই মজা।
কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে যখন বান্দা ডাকে আমাকে, আমি একদম নিকটে থাকি। নিকট থেকে আল্লাহ পাক শুনতে থাকেন, তো এই দোয়ার মধ্যে গভীর নৈকট্য নসিব হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিস শরীফের মধ্যে বলছেন, যে হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যে আনা মা আবদি ইজা দাআনি। এক রিওয়ায়াত তো আছে যে আনা মা আবদি ইজা যাকারানি। বান্দা যখন, আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার জিকিরে মশগুল হয়, আমি বান্দার একদম সঙ্গে থাকি। আরেক রিওয়ায়াত হলো আনা মা আবদি ইজা দাআনি। বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, তখন আমি বান্দার একদম নিকটে থাকি। আল্লাহু আকবার। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। বান্দা যদি আল্লাহর নিকট না চায়, আল্লাহ পাক নাখুশ হন, নারাজ হন, অসন্তুষ্ট হন। তুমি আমার বান্দা, তুমি আমার কাছে চাও না। এই দুয়ারে চাওয়া এটা বড় বন্দেগী, অনেক বড় বন্দেগী, অনেক বড় নৈকট্যের উসিলা। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ। যেই বান্দা নাছোড় হয়ে আল্লাহ পাকের নিকট চাইতে থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে নিজের প্রিয় পাত্র বানায় নেন, মাহবুবদের কাতারে স্থান দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো বলতেছিলেন যে আউলিয়া কেরাম যখন দোয়া করেন, আল্লাহর সঙ্গে কথা বলার মজা পাওয়া তাদের একটা উদ্দেশ্য হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহির ভাষায় আজ দোয়া না বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বাশিরি দা, যে দোয়া মোনাজাতের মধ্যে আল্লাহর আশিকদের উদ্দেশ্যই হয় আল্লাহ পাকের সঙ্গে মজা মজা করে কথা বলা। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করার তৌফিক আমাদেরকে দান করেন। আমার ভাই, তো মানুষ দামি হয় ঈমানের দ্বারা, বন্দেগীর দ্বারা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা, চোখের পানির দ্বারা, সুন্দর চরিত্রের দ্বারা, মানুষের উপরে জুলুম থেকে বিরত থাকার দ্বারা মানুষ মানুষ হয়, মানুষ উচ্চ মর্তবাওয়ালা হয়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিঃসন্দেহে যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে তারা বড়ই উঁচু মর্যাদাওয়ালা। যে পয়সার কারণেও মানুষ সম্মান করে, বিল্ডিংয়ের কারণেও মানুষ সম্মান করে, এবং যার শক্তি বেশি সেই কারণেও মানুষ সম্মান করে। এই এক ধরনের সম্মান। আরেক ধরনের সম্মান হলো হাফিজ হুজুরকে সম্মান করে, পীরজি হুজুরকে দেখলে সম্মান করে, সদস্য হুজুরকে দেখলে সম্মান করে, বড় পীর জিলানীকে দেখলে সম্মান করে, জুনায়েদ বাগদাদীকে দেখলে সম্মান করে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে সম্মান করে। এই সম্মান দুনিয়ার কোনো কারণে না। এই সম্মান হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর সামনে যে নিজেকে মিটায়, আল্লাহ পাক তাকে উঠতে উঠান, আল্লাহ পাক তাকে সম্মান দান করেন। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইজ্জত তো আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত ঈমান ওয়ালাদের, যাদের জিন্দেগি ঈমানের নূরে আলোকিত, ইজ্জত তো আল্লাহ পাক তাদেরকে দান করেন। এজন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী ইজ্জত এটা উল্লেখযোগ্য কোনো ইজ্জত না। আসল ইজ্জত তো ওই বান্দাদের, যেই বান্দারা আল্লাহর সামনে নত হওয়ার কারণে এত বড় ইজ্জতের অধিকারী হয়ে গেছেন। তো ঈমানের সাথে সাথে যদি মানুষ কোরআনে পাক পড়ে, হাদিস শরীফ পড়ে, আসমানি ওহির এলেম পড়ে, আল্লাহ পাক বলেন যে তার মর্তবা তো অতুলনীয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের আল্লাহ পাক এলেম দান করেন, আসমানি এলেম, সে এলেম ওয়ালাদের মর্তবা তো অনেক ঊর্ধ্বে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি লাসাদ বিহি আহলা জামানি ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিদ-দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম। সামি'তু নাবিয়্যাকুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু
মান জাআলা হুমুমাহু হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু ওয়া মান তাশাআবাত বিহিল হুমুম আহওয়ালুদ দুনিয়া লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আলেমের দ্বীন তারা যদি ইলমের হেফাজত করেন, ইলমকে মর্যাদা দান করেন, কিভাবে? যে সানুল ইলমা কিভাবে হেফাজত করবেন? যে নিজেরা জিল্লতের পথে হাঁটেন না, জুলুমবাজদের সঙ্গে থাকেন না, দুনিয়াদারদের সঙ্গে তারা দুনিয়ার জন্য সম্পর্ক রাখেন না। এইভাবে যদি এলমের মর্যাদা তারা দেন, আর যারা এলমের কদর করতে পারে ওই রকম লোকদের কাছেই ইলমে দ্বীন পৌঁছান, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে এই ইলমের উসিলাতে উলামায়ে দ্বীন সারা বিশ্বের সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ আসনে আসীন হবেন, সবচেয়ে উঁচু আসনে আসীন হবেন। কিন্তু অনেক মানুষেরই হালত হলো যে লাকিন্নাহুম বাযালুহু লিদ-দুনিয়া, অনেকে এলেমের দ্বারা দুনিয়া অর্জন করে, দুনিয়াকে টার্গেট বানায়, উদ্দেশ্য বানায়, লিয়ানালু বিহি মিন দুনিয়া, যে দুনিয়া অর্জন করবে, পয়সা এবং সম্মান মর্যাদা এগুলোর মোহে পড়ে যায়। ফাহানু আলাইহিম, যে সকল মানুষ কোরআন সুন্নাহ পড়ে আর ওর দ্বারা দুনিয়াকে উদ্দেশ্য বানায়, তো মানুষের নজরে তাদের কোনো মর্যাদা থাকে না, মানুষের নজরে তারা তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে যায়। ফাহানু আলাইহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শোনো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছিলাম যে যে ব্যক্তি সব চিন্তা ভাবনা বাদ দিয়া এক চিন্তাকে চিন্তা বানায়, হাম্মা আখিরাতিহি, আখিরাতের চিন্তাকে চিন্তা বানায়, আখিরাত আমার কামিয়াব হোক, দুনিয়া পরে আখিরাত আগে, আখিরাতের চিন্তা হলো মূল, তো কাফাহুল্লাহ হাম্মা দুনিয়াহু, তো তার দুনিয়ার যা দরকার আল্লাহ পাক সেটা দিয়ে দেন, তার দুনিয়ার জরুরত সমূহ আল্লাহ পাক পুরো করে দেন। ওমান তাশাআবাত বিহিল হুমুম আহওয়ালুদ দুনিয়া, আহওয়ালুদ দুনিয়া হুমুম থেকে বদল। আর যে সকল মানুষের অবস্থা হলো হাজারো ধান্দায় আক্রান্ত হয়, জায়েজ নাজায়েজের পরোয়া করে না, আমি দুনিয়া চাই, দুনিয়ার চেয়ার চাই, সম্মান চাই, এই সব পয়সা টাকা পয়সা চাই, আখিরাতের ফিকিরকে বাদ দিয়া যখন মানুষ দুনিয়ার পিছনে এইভাবে লাগে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাকা, দুনিয়ার কোন জায়গায় সে ধ্বংস হলো আল্লাহ পাক তার জন্য কোনো পরোয়া করেন না। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দেন না, সেই সম্মান দেন না, সেই রহমতের আচরণ তার সঙ্গে করেন না। তো ইলমে দ্বীন বড় দৌলত। কোরআনে কারীম যে বাচ্চারা মাদ্রাসাতে পড়াশোনা করে, আশ্চর্যের বিষয় হলো 30 পারা কোরআনে পাক তাদের সিনাতে হেফাজত হয়ে যায়। এটা লক্ষণীয় বিষয়। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোনো ধর্মের লোকদের মধ্যে তাদের ধর্মগ্রন্থের একজনও হাফেজ আজ পর্যন্ত পয়দা হয়নি, না ইহুদিদের মধ্যে, না নাসারাদের মধ্যে, না অন্য কোনো জাতি ধর্মের মধ্যে কোনো ধর্মাবলম্বী নিজের ধর্মগ্রন্থকে আজ পর্যন্ত পূর্ণাঙ্গ মুখস্থ করে দেখাইতে পারে নাই, শুনাইতে পারে নাই। একমাত্র ইসলাম, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু ইসলামওয়ালাদেরকে এই মর্যাদা দান করছেন। ছোট ছোট শিশুরা 30 পারা কোরআনে পাক কেমনে যে ইয়াদ করে ফেলে, এবং পুরা 30 পারা কোরআনে পাক তারাবির ভিতরে মাশাআল্লাহ তারা শুনাইতে থাকে। এটা ইসলামের মহা সম্মান, মহা মর্যাদা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে আমি কোরআন নাজিল করছি, আমি কোরআনের হেফাজত করব পূর্ণাঙ্গভাবে, এর একটা অক্ষর কোনো বেশকম করার কারো ক্ষমতা নেই, কারো শক্তি নেই। সেই রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন থেকে কোরআন নাজিল হলো সেই থেকে এই পর্যন্ত সারা বিশ্বে এক কোরআন, সারা দুনিয়াতে একটাই কোরআন। যেখানেই যান আপনি, বাংলাদেশে থাকেন, তুরস্কে যান, আমেরিকাতে যান,
অস্ট্রেলিয়াতে যান, জাপান, জার্মান যান, হ্যাঁ না, সাউথ আফ্রিকায় যান, আরব দেশে যান, আরবের বাইরে যান, যেখানেই যাবেন কোরআন শরীফ দেখলেই দেখবেন যে একই কোরআন শরীফ। হ্যাঁ, যে লেখার হরফগুলোর লেখার ঢং বেশ কম থাকতে পারে, কোনো দেশে এক রকমের হরফগুলোর অঙ্কনের পদ্ধতি ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু কোরআনের যে হরফ এবং শব্দ এর ভিতরে কোনো পরিবর্তন নাই, হুবহু একরকম সারা দুনিয়াতে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু কোরআনকে এভাবে হেফাজত করছেন। এবং শুধু আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেন নাই, কোরআনের শব্দগুলোকেই হেফাজত করেন নাই, সারা বিশ্বের বেশুমার আলেমদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের অর্থ এবং মর্মেরও হেফাজত করছেন। কারো শক্তি নাই কোরআনের নামে মিথ্যা কথা বলার, হ্যাঁ না, বললো কিন্তু বলার পরে সারা দুনিয়া থেকে এটার প্রতিবাদ আসতে থাকবে, এই লোক গাঁজাখুরি কথা বলে, এটা কোরআনে পাকের সহি ব্যাখ্যা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু কোরআন ওয়ালাদেরকে বড় বেশি মর্যাদাশীল বানাইছেন। এক হাদিস শরীফে আছে যে আহলুল কোরআনে আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কোরআন ওয়ালারা আল্লাহ পাকের খাস লোক। কোরআন ওয়ালারা আল্লাহ পাকের খাস লোক। হ্যাঁ, আমাদের উস্তাদ, আমাদের মহান মুরব্বী হাফেজ জুজুর রহমতুল্লাহ আলীকে দেখা যেত যে সর্বক্ষণই আল্লাহর জিকিরে বা তেলাওয়াতে মশগুল, দুইটার একটা, হয় জিকিরে মশগুল আর না হলে কোরআন শরীফের তেলাওয়াতে মশগুল। রাজা বাদশাদেরকেও সেই সম্মান ছিল না, সেই সম্মান ছিল না। হাফেজ জুজুরকে সারা পৃথিবীতে আল্লাহ পাক যে সম্মানের অধিকারী করছেন আল্লাহর জিকিরের বরকতে, আল্লাহ পাকের কোরআনের বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ বলেন যে চিজ কোরআন আই কালামে হক শনাস রুনুমায় রব্বে নাস আহমদ বানাস, কোরআনে পাক কি জিনিস? আল্লাহকে, আল্লাহর নূর এবং সৌন্দর্য দেখার আয়না। চিজ কোরআন আই কালামে হক শনাস রুনুমায় রব্বে নাস আহমদ বানাস। হ্যাঁ, যে আয়নার মধ্যে যেরকম আয়নার বিপরীত দিকের বস্তুগুলো দেখা যায়, আয়নার সামনে আপনি দাঁড়াইলেন, আয়নার মধ্যে আপনাকে দেখা যাবে, আপনার চেহারা দেখা যাবে, আপনার চক্ষু দেখা যাবে। বুজুর্গ বলেন যে কোরআনের আয়নাতে তুমি আল্লাহকে দেখতে পাবে। কোরআনের আয়না এসা আজিমুল শান। এগুলো তো এমনি ছোট বাচ্চারাও কোরআন শরীফ পড়ে এবং সাধারণ আলেমরাও কোরআন শরীফ পড়েন, কিন্তু ওই সকল আলেম ওলামা যারা নাকি একদম মুত্তাকি পরেজগার, বিলকুল আল্লাহওয়ালা, গুনাহমুক্ত জিন্দগিওয়ালা, আল্লাহ পাকের গভীর মারিফতওয়ালা, দিনের গভীর সমঝওয়ালা, এক জমানা এরকম চলে গেছে, তারা বড় বড় আলেমদের নিকট থেকে ইলম অর্জন করছেন এবং ইলমের গভীর পর্যন্ত পৌঁছছেন। ওই সকল ওলামায়ে দ্বীন এবং আরেফিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তো কোরআনের এক এক আয়াতের ভিতরে মহাসাগর তারা দেখতে পান। আল্লাহ পাকের নূরের মহাসাগর, আল্লাহ পাকের নূরের বেশুমার হীরা কাঞ্চন তারা কোরআনে পাকের অকুল এবং অতল সমুদ্রে দেখতে থাকেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক তাফসির লিখছেন, যেটার নাম হলো তফসির হক্কানি। তফসির হক্কানি না হক্কানি তফসির, হক্কানি তফসির। হ্যাঁ, তো ওর ভিতরে তিনি লিখছেন ভূমিকাতে যে কোরআনের অকুল সাগরে, অতল সাগরে ডুব দিয়া যে সীমাহীন মণিমুক্তা হীরা কাঞ্চন আমি দেখলাম, সেগুলোর থেকে কিছু কিছু বাংলা ভাষাতে আমি আমার বাংলাভাষী মুসলমান ভাইদের জন্য তুলে ধরলাম। সবগুলো পেশ করার মতো এই ক্ষমতা এই ভাষার মধ্যে নাই, এটা তিনি উল্লেখ করছেন। তো যারা কোরআনে পাক পড়েন তারা যে কত বড় ধনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াস্তাগনি বিল কুরআনি ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোরআনের ধন পাওয়ার পরে নিজেকে ধনী মনে করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ফালাইসা মিন্না, সে আমার দলের লোক না, আমার জামাতের লোক না। হ্যাঁ, আমার জামাতের লোকেরা তো কোরআন পাইলে তো তারা খুশি হবে এবং সবচেয়ে বড় ধন আল্লাহ পাক আমাকে দান করছেন এটা বিশ্বাস করবে। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, বিশেষ করে ঢাকার চতুর্দিকে অলি গলিতে
আল্লাহ পাক জল্ল জালালুহু ওয়া মানওয়ালু কোরআন কারীমের এক এক মার্কাজ দান করছেন। এক এক এলাকার মুসলমান ভাইয়েরা নিজের সন্তানদেরকে পাঠান মাদ্রাসাতে কোরআনে পাক শেখার জন্য, এবং অনেকেই কোরআনে পাকের হাফেজ বানান। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষকের একটাই ছেলে, ছোট, তো আমার কাছে আসতো, ওর বাবা আসতেন, তো বাচ্চাটাও আসতো। সারাদিন রাত ঘরের মধ্যে থাকে মায়ের কাছে, মা ওকে কোরআন শরীফ পড়ান, আসতে দাও ভাই, মা ওকে কোরআন শরীফ পড়ান। তো এই বাচ্চা ধীরে 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 7 বৎসর 3 মাসের সময়, 7 বৎসর 3 মাসের সময় 30 পারা কোরআন পুরোটা হেফজ করে ফেলছে। এইটুকু ছোট বাচ্চা কি বুঝে? কিছুই বুঝে না। তা আমার সঙ্গে দেখা করতে আসছে ওর মামার সঙ্গে, তা আমার রুমে বসতে দিলাম, তা আমি বসার চেয়ারে ওরে বসতে দিলাম আমার খাটের উপরে পাশে। ও খাটের মধ্যে বসে খালি লাফালাফি করে, ফালাফালি করতে থাকে। ওর মা বাবা ওকে সামলানোর চেষ্টা করে। আমি বললাম যে না, ওকে সামলায়ও না, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, ওর মতো থাকুক, ও খেলবে, দুলবে, লাফালাফি করবে, ছুটাছুটি করবে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চাদেরকে ভীষণ মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে খুব আদর করতেন, প্যার করতেন। ছোট্ট বাচ্চার একটু গালে হাত দিয়ে আদর করে দিতেন, বাচ্চারা খুশিতে বাগবাগ হয়ে যেত। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছোট ছোট্ট ছোট্ট বাবুদেরকে দেখলে অনেক আদর করতেন, খুশি হইতেন। এক মুরিদকে বললেন যে তোমার ছোট বাবু আছে, ছোট বাচ্চা? তো মুরিদ বলল যে আছে, একদিন নিয়ে এসো তো দেখবো। এখন ওই বাবা, বাচ্চার বাবা চিন্তা করতেছে যে আল্লাহ, হযরতের কাছে নিয়ে যাবো, ওই বাচ্চা যে দুষ্ট, এক লাফ দেয়, ফাল দেয়, দাড়ি ধরে, মাথায় থাপ্পড় মারে, লাফ দিয়ে কাঁধে উঠে, এইরকম যদি সেখানে করে মহাবিপদ না? তো কেমনে নিয়ে যায় তাকে? তো নেব নেব করে ওই বাবা নেন না, আগে ওকে ট্রেনিং দিচ্ছেন, দেখো ওই হযরতের কাছে নিয়ে যাব, আমার পীর ও মুর্শিদ, অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ, বহুত বড় বলি আল্লাহ, বেয়াদবি করলে তোমার বিপদ হবে। ওখানে গিয়া চুপ করে থাকবে, একদম মাথা নিচু করে চুপ ঝিম দিয়ে থাকবা, নড়বা না, চড়বা না, কোনো কিছু ধরবা না, হযরতের কাছে যাইবে না, গায়ে হাত দিবা না, মাথায় হাত দিবা না। এই বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা তো একদম মুরব্বীদের মতো চুপ করে একদম বসে আছে, নড়ে না, চড়ে না, কোনো কিছু ধরে না, ছোঁয় না। এই হযরত থানভী লিখতেছিলেন বসে বসে, কলম দিয়ে লিখতেছেন। অনেকক্ষণ পর তিনি ওই মুরিদকে বললেন, তোমার না বলছিলাম তোমার বাবু নিয়ে আসতে, ছোট বাচ্চা নিয়ে আসতে, আনলা না? হযরত আনছি তো, কই এটা? এটা কি? এটা কি বাচ্চা? এ তো বুড়ার বাপ। বাচ্চা কোথায়? তো বুড়ারও বাপ। এইটা আনতে বলছি। বাচ্চা তো ওই বাচ্চাকে, বাচ্চা তো তাকে বলে যে লাফ দিবে, ফাল দিবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, একবার দাড়ি টান দিবে, একটার মাথায় হাত দিবে, এটা কাঁধে উঠে বসে যাবে। তো বুঝলাম সেটা বাচ্চা। এটা বাচ্চা কোথায়? এটা তো তোমারও বাপ লাগে, নড়ে না, চড়ে না, কিচ্ছু না। তো বাচ্চা তো বাচ্চাই হয় না, বাচ্চারা বুড়ার মতো হয় না। তো ছোট বাচ্চা 7 বছর বয়স, কোরআনে পাকের পূর্ণ হাফেজ। কত বড় মর্যাদা এই বাবার, এই মায়ের। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দুনিয়ার কোনো জাতি ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থের কোনো হাফেজ নেই। কেউ কোনো নিজের ধর্মগ্রন্থ মুখস্থ করে আজ পর্যন্ত দেখাইতে পারে না, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা কোরআনে পাকের মুজিজা, কোরআনে পাকের মুজিজা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো এখানে আসলাম আজকে। আমার আজকে দুপুরে হঠাৎ করে জ্বর আসছে, আর আমার জ্বর আসলে আমি একদম নড়তে চড়তে পারি না, একদমই বিছনায় পড়ে যাই। তার মধ্যে কীভাবে আসবো বুঝেও আসতেছিল না। পরে মাগরিবের পরে সে বনরুটি খায় ওষুধ খেলাম, প্যারাসিটামল খাইলাম, অ্যালাট্রল খাইলাম, যে দেখি
কিন্তু দেখলাম যে না, জ্বরই জ্বর গায়ে। এখানে আসার পরে কামরায় শুয়েছিলাম অনেকক্ষণ, পরে আলহামদুলিল্লাহ খুব ঘামাইছে, ঘাম দিয়ে জ্বরটা নেমে গেছে। ওই সময় তো আমার আরও কাপড় চোপড় গায়ে ছিল। তো আপনাদের দোয়া এবং মহব্বতের বরকতে আল্লাহ পাক আপনাদের সামনে আসার তৌফিক দান করছেন। আমার ভাইরা নিজের সন্তানদেরকে মানুষ বানায়, সচ্চা ঈমানওয়ালা বানায়, নামাজওয়ালা বানায়, সুন্দর চরিত্রওয়ালা বানায়, সুন্দর আখলাক চরিত্রওয়ালা বানায়, সুন্নতের জিন্দেগিওয়ালা বানায়। হ্যাঁ, সমাজ এখন বড় কঠিন, বড়ই বিপদ সমাজের মধ্যে। এত সব যন্ত্রপাতি বাচ্চাদেরকে নষ্ট করার জন্য তৈরি হয়েছে, যেগুলোর ব্যবহার বাচ্চাদেরকে রসাতলে নিয়ে যায়। এই সময় দায়িত্ব এবং কর্তব্য হলো সব বাবা মা নিজের সন্তানের উপরে নজর রাখবেন, স্নেহের সাথে, মহব্বতের সাথে, দূরদর্শিতার সাথে, কল্যাণকামিতার সাথে। আমার বাচ্চা কাচ্চারা তার সঙ্গগুণে বিপজ্জনক পথে না চলে যায়। অনেকে বাচ্চাদের বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে বাধা দেওয়াটাকে তারা পছন্দ করেন না, কিন্তু বুঝতে পারেন যে এই লোকটার সঙ্গে উঠা বসা করলে আমার বাচ্চার ক্ষতি হবে। তো কোনো বাচ্চা যদি সাপের গর্তের মধ্যে পেশাব করতে শুরু করে, সেটাও কি বাবা মা বাধা দেবে না? কেন বাধা দিবে? যেখানে তার জীবন সংহারী ঘটনা, প্রাণঘাতী ঘটনা ঘটতে পারে। এই কারণে আমার ভাইয়েরা, অসৎ লোকদের সঙ্গে উঠা বসা করতে দেওয়া নিজের সন্তানের জীবন নাশক, জীবনকে ধ্বংসকারী বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার ঘরে খানা খাবে তো শুধু আল্লাহ ভীরু লোকেরা, আল্লাহকে যারা ভয় করে। তো এইরকম লোকেরা ঘরের মধ্যে আসলো, হাফিজ হুজুর আসলেন, পীর হুজুর আসলেন, এরকম তাদের উত্তরসূরিরা আসলেন। তো ঘরের বাচ্চারা দেখতে 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 সঙ্গ গুণে রঙ্গ ধরে সেই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ তাআলা। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার বলছেন যে আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে প্রত্যেক মানুষ নিজের অন্তরঙ্গদের এই চরিত্র এবং রঙে নিজের জীবনকে রঞ্জিত করে। যেমন সঙ্গ হয় তেমন রং তার জীবনে পয়দা হয়। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো জিনিস দেখা, ভালো কথা বলা, ভালো পথে হাঁটা, ভালো মজলিসে যাওয়া, এগুলো তার মধ্যে পয়দা হয়। অনেক বছর আগে, মনে হয় এটা 83-84 সালের দিকে, আমি তখন ময়মনসিংহ শহরে ছিলাম। ওখানে কাচারি মসজিদের সঙ্গে একটা হেফজখানা আছে। হেফজখানাতে গেলাম। তো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের ছোট্ট ছেলে ওখানে পড়ে, ছোট্ট ছেলে, বয়স হবে 5-6, হেফজখানায় পড়ে। ওর তেলাওয়াত আমি শুনলাম উস্তাদের সামনে। শোনার পরে আমি এত বেশি মুগ্ধ হলাম। ওর ওই ছেলেটাকে সেই সময় 83-84 সময়, ওই সময় আমি 5 টাকা অথবা 10 টাকা দিলাম যে এটা নেও তুমি, পুরস্কার দিলাম। সেই ছেলে শক্ত নেবে না, মানে হাত এরকম আগাই না, এইভাবে ধরে রাখছে শক্ত করে, 2 হাত 2 মুঠ বন্ধ করে রাখছে যে আমি নেব না। এবং কঠোর ভাষায়, মানে কঠোর ভঙ্গিতে সে এটা প্রত্যাখ্যান করল যে না, আমি নেব না। আমি বুঝতে পারলাম ওর বাবা মার শিক্ষা যে কারো থেকে কোনো জিনিস না নেওয়া। পরে ওর উস্তাদ আমার বন্ধু মানুষ হাফেজ আহমদ আলী সাহেব, তা আমি তাকে বললাম যে ও তো নেবে না, আর কী করা যায়? আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। উনি তখন বললেন যে মিয়া, তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু এই হুজুর, তোমার বাবা তাকে অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তুমি নিলে সংবাদ পাইলে তোমার বাবা খুশি হবেন, আর যদি না নেও তো তোমার বাবা কষ্ট পাবেন। কারণ ওই তো উস্তাদ বুঝাইতেছেন, উস্তাদকে আবার ওরা খুব মানে। পরে এই ছেলের নত হলো, নরম হলো, পরে টাকাটা গ্রহণ করলো। এই বাচ্চা এই যে টাকাটা নিতে রাজি হয় নাই, ওর এই সুন্দর চরিত্র, নির্মোহ এই অন্তরের কারণে আমি এতটা প্রভাবিত হলাম যে বাবা মা যদি ভালো হন আর সন্তানদেরকে ভালোভাবে গঠন করার চেষ্টা করেন, সন্তান এত ছোটোবেলা থেকেই কত মানুষের মতো মানুষে পরিণত হওয়ার সুযোগ লাভ করে।
আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে, সন্তানের হাতে কোটি কোটি টাকা পয়সা ডলার আপনি তুলে দিলেন, এটা সন্তানের দুনিয়ার প্রয়োজন মিটাবে, কিন্তু সন্তানকে বড় মানুষ বানানো, আদর্শ মানুষ বানানো এবং দুনিয়ার জীবনও সে সুখময় শান্তিময় জীবন লাভ করে, পরকাল জীবন তার শান্তিময় হয়, মর্যাদাপূর্ণ হয়, সেটার জন্য দরকার ঈমানওয়ালা জিন্দগি বানান, কোরআনওয়ালা জিন্দগি বানান, হ্যাঁ, নামাজওয়ালা জিন্দগি বানানো, জিকিরওয়ালা জিন্দগি বানানো। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুসলমান ভাইরা, তোমাদের উচিত তোমাদের সন্তানদেরকে মাঝে মাঝে আল্লাহওয়ালা লোকদের কাছে নিয়ে যাওয়া। বারবার মাঝে মাঝে আসবা যাইবা, তো তা আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করবে, তো তাদেরকে দেখতে দেখতে তাদের মহব্বত পয়দা হয়ে যাবে। এইভাবে তার জীবনের বুনিয়াদ তৈরি হবে। তুমি একদিন কবরস্থানে চলে গেছো, তখন তোমার সন্তান মনে করবে আমার বাবা অমুক আলেমের কাছে যাইতেন, আমার বাবা অমুক বুজুর্গের কাছে যাইতেন, তো তোমার সন্তানও সেই পথে হাঁটবে। এইভাবে জান্নাতের পথে হাঁটার তৌফিক তখন নসিব হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাকে আপনাকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আল্লাহ ঠিক দোয়া করব, চলেন ভাই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. يا رجاء المؤمنين لا تقطع رجاءنا، يا غياث المستغيثين أغثنا، يا معين المؤمنين أعنا، يا محب التوابين تب علينا. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. أي الله আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদেরকে সুস্বাস্থ্য নসিব করেন, সুস্থ জীবন নসিব করেন, तमाम পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন, तमाम বালা মুসিবত থেকে দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আমাদের ঘরওয়ালাদেরকে আমাদের সন্তানাদিকে আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে নেককার বানান, দিনদার বানান, আল্লাহওয়ালা বানান, আউলিয়া সিদ্দিকীর মধ্যে শামিল ফরমান। আল্লাহ এখানে যে মাদ্রাসাকে উপলক্ষ করে আজকে এই দিনী জলসা, সে মাদ্রাসাকে আপনি কবুল ফরমান, এর ভিতরে বেশুমার বরকত দান করেন। এখানে যে বাচ্চারা হাফিজে কোরআন হলো, এদেরকে হাফিজে কোরআন এবং আলেম দ্বীন মস্ত বড় আরিফে কামিল রূপে আপনি কবুল ফরমান। এদের মা বাবার চক্ষুর শীতলতা আপনি বানায় দেন, মা বাবার দুজাহানের সম্মান মর্যাদা এবং নাজাতের উসিলা রূপে কবুল ফরমান। অনেক মুসলমান ভাইরা এত রাত পর্যন্ত যারা এখানে কষ্ট স্বীকার করলেন, তাদেরকে হে আল্লাহ দুজাহানে আপনি সম্মানিত করেন, দুজাহানে আপনি পুরস্কৃত করেন, তাদের সকল নেক আরজু আপনি পুরা করেন, বৈধ আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করেন। হে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করেন, জাহান্নাম থেকে হে আল্লাহ আপনি আমাদের কদম কদম হেফাজত করেন। হে আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের ঘরে যারা অসুস্থ, তাদের সকলকে পূর্ণ শেফা, পূর্ণ সেহত, পূর্ণ আফিয়ত আপনি নসিব ফরমায়া দেন।
आय अल्लाह तमाम मुसलमान दर जिंदगी रहमत बरकत दान करें। तमाम उलमाए कराम बुजुर्गान दीन हयात अपनी बरकत दान करें। ফিতনাবাজদের থেকে হিংসুকদের থেকে শত্রুদের থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकते अपनी कबूल करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। Oh